স্বাগতম আমাদের অর্থবিধি ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেটা হলো বিয়ারিশ ম্যাটহোল্ড প্যাটার্ন। এই প্যাটার্নটি বাজারের ডাউন ট্রেন্ড চলাকালীন গঠিত হয় এবং এটি মূল্য আরও কমে যাওয়ার সংকেত দেয়। তাহলে চলুন বিশদভাবে এর গুরুত্ব ও প্রভাব সম্পর্কে জেনে নেই। বিয়ারিশ ম্যাটহোল্ড প্যাটার্ন মূলত একটি কন্টিনিউয়েশন প্যাটার্ন, অর্থাৎ এটি ইঙ্গিত দেয় যে বাজারের নিম্নমুখী ধারা অব্যাহত থাকবে। এই প্যাটার্নটি ডাউন ট্রেন্ড চলাকালীন দেখা যায় এবং সাধারণত 5টি ক্যান্ডেল নিয়ে গঠিত হয়। প্রথমে আমরা একটি বড় লাল ক্যান্ডেল দেখতে পাই, যা ইঙ্গিত দেয় বাজারে বিক্রয় চাপ বাড়ছে। এরপর কয়েকটি ছোট সবুজ ক্যান্ডেল তৈরি হয়, যা সাময়িকভাবে বাজারকে ঊর্ধ্বমুখী করে। কিন্তু এই সবুজ ক্যান্ডেলগুলো বাজারের ট্রেন্ডকে বিপরীতে নিতে সক্ষম হয় না। সবুজ ক্যান্ডেলগুলো মূলত ক্ষণস্থায়ী ক্রয় চাপ নির্দেশ করে, তবে এই সময় বাজারের বৃহত্তর প্রবণতা বদলায় না। এরপর একটি বড় লাল ক্যান্ডেল প্যাটার্নটি সম্পূর্ণ করে, যা ইঙ্গিত দেয় বাজার আরও নিচের দিকে যাবে। ম্যাটহোল্ড প্যাটার্ন তৈরি হওয়ার পর বিক্রয়কারীদের সংখ্যা আরও বাড়ে এবং ক্রয়কারীদের চাপ দুর্বল হয়ে পড়ে। এই প্যাটার্নটি ইঙ্গিত দেয় যে বাজারে আরও মূল্য পতনের সম্ভাবনা রয়েছে এবং বিনিয়োগকারীরা যদি সতর্ক না হন, তাহলে তাদের ক্ষতির সম্ভাবনা বেশি থাকে। এরপরে চার্ট দেখে ম্যাটহোল্ড প্যাটার্নের ব্যাপারে আমরা আরও বোঝার চেষ্টা করব। ডাউন ট্রেন্ড চার্টে বাজারের মূল্য ক্রমাগত নিম্নমুখী হয়, যা ক্রেতাদের তুলনায় বিক্রেতাদের সংখ্যা বেশি হওয়ার ইঙ্গিত দেয়। ফলে বাজারে নেতিবাচক চাপ বৃদ্ধি পায় এবং সমর্থন লেভেলগুলি ভেঙে পড়ে, যা আরও মূল্য পতনের সম্ভাবনা বাড়ায়। এরই মধ্যে ম্যাটহোল্ড প্যাটার্ন দেখা দেয়, যা ডাউন ট্রেন্ডের সময় একটি বিয়ারিশ কন্টিনিউয়েশন প্যাটার্ন হিসেবে কাজ করে। এই প্যাটার্নটি প্রথমে একটি শক্তিশালী বিয়ারিশ ক্যান্ডেলের মাধ্যমে শুরু হয়, এরপর কয়েকটি ক্ষুদ্র বুলিশ ক্যান্ডেল দেখা গেলেও তা ট্রেন্ডের মোড ঘোরাতে ব্যর্থ হয়। শেষে একটি বড় বিয়ারিশ ক্যান্ডেল প্যাটার্নটি সম্পূর্ণ করে, যা বাজারের নতুন নিম্ন পর্যায়ে পৌঁছানোর সংকেত দেয়। ম্যাটহোল্ডের পর বাজারে আবারও বিক্রয়ের চাপ বৃদ্ধি পায় এবং বিনিয়োগকারীরা আরও মূল্য পতনের আশঙ্কায় সতর্ক হয়ে যায়। এবার এই দ্বিতীয় চার্টটি লক্ষ্য করে দেখুন। এই চার্টটি একটি স্পষ্ট নিম্নমুখী প্রবণতা নির্দেশ করছে। বাজারে ক্রেতাদের তুলনায় বিক্রেতাদের সংখ্যা বেশি, যার ফলে মূল্য ক্রমাগত পতনশীল। চার্টে ডাউন ট্রেন্ড চলাকালীন ম্যাটহোল্ড প্যাটার্ন তৈরি হয়। এটি প্রথমে একটি শক্তিশালী লাল ক্যান্ডেল দিয়ে শুরু হয়, যা বিক্রয় চাপের নির্দেশ করে। এরপর কয়েকটি সবুজ ক্যান্ডেল বাজারকে সাময়িকভাবে ঊর্ধ্বমুখী করে, কিন্তু ট্রেন্ড বদলাতে পারে না। শেষমেশ একটি বড় লাল ক্যান্ডেল প্যাটার্নটি সম্পূর্ণ করে, যা নতুন নিম্ন স্তরে পৌঁছানোর সংকেত দেয়। প্যাটার্নের পর বাজার পুনরায় নিম্নমুখী হয় এবং লাল ক্যান্ডেলের পরিমাণ বাড়ে, যা বিক্রয় চাপ বৃদ্ধি এবং আরও মূল্য পতনের সম্ভাবনা তৈরি করে। যদিও চার্টের মাঝে বেশ কয়েকটি সবুজ ক্যান্ডেল দেখা যায়, যা মূল্য সাময়িকভাবে বাড়ার সংকেত দেয়, তবে এই ক্যান্ডেলগুলির আকার ছোট এবং তারা দীর্ঘমেয়াদী ঊর্ধ্বমুখী প্রবণতা সৃষ্টি করতে সক্ষম হয় না। সবুজ ক্যান্ডেলগুলি কেবলমাত্র একটি অস্থায়ী মুনাফা নেওয়ার সুযোগ নির্দেশ করে, কিন্তু সামগ্রিকভাবে বাজারের নিম্নমুখী প্রবণতাকে থামাতে পারে না। লাল ক্যান্ডেলগুলি এই নিম্নমুখী গতির প্রতিফলন ঘটাচ্ছে এবং একের পর এক সমর্থন স্তর ভাঙছে, যা বাজারের আরও মূল্য পতনের সম্ভাবনা বাড়িয়ে তুলছে। এরপরে তৃতীয় চার্টটি লক্ষ্য করুন। এই চার্টটি একটি ক্রমাগত ডাউনট্রেন্ড দেখাচ্ছে, যেখানে দাম ধীরে ধীরে নিচে নামছে। চার্টে বিয়ারিশ ম্যাটহোল্ড ক্যান্ডেলস্টিক প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে, যা একটি বিয়ারিশ কন্টিনিউয়েশন প্যাটার্ন হিসেবে কাজ করছে। এটি দেখায় যে বাজার একটি ক্ষণস্থায়ী বিরতির পর আবার নিম্নমুখী হবে। এই প্যাটার্নটি প্রথমে একটি শক্তিশালী লাল ক্যান্ডেল দিয়ে শুরু হয়, যা বাজারে বিক্রয় চাপের ইঙ্গিত দেয়। এরপর কয়েকটি ছোট সবুজ ক্যান্ডেল সাময়িকভাবে বাজারকে ঊর্ধ্বমুখী করে, কিন্তু তারা ট্রেন্ড বদলাতে ব্যর্থ হয়। সবশেষে একটি বড় লাল ক্যান্ডেল এই প্যাটার্নটি সম্পূর্ণ করে, যা ডাউন ট্রেন্ডের পুনঃসূচনা নির্দেশ করে। ম্যাটহোল্ডের পরে বড় বড় লাল ক্যান্ডেলগুলো প্রাইসকে নিচের দিকে আরও ঠেলে দেয়, যা ইঙ্গিত করে যে সেলারেরা বাজারে এখনও প্রভাবশালী এবং প্রাইসের পতন অব্যাহত রয়েছে। চার্টে কিছু জায়গায় ছোট সবুজ ক্যান্ডেল দেখা যায়, যা সাময়িকভাবে প্রাইসের ঊর্ধ্বমুখী প্রবণতা বা স্থিতিশীলতা নির্দেশ করে। তবে এই ঊর্ধ্বমুখী মুভমেন্ট খুবই স্বল্পমেয়াদী এবং পুরো ট্রেন্ডে কোনো উল্লেখযোগ্য প্রভাব ফেলে না। মূলত এগুলো সেলিং প্রেশারের মধ্যে ছোট ছোট বুলিশ মুভমেন্ট দেখায়, যা পরে পুনরায় ডাউন ট্রেন্ডে ফিরে যায়। শেয়ার মার্কেটের উপর এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। বিনিয়োগের আগে সমস্ত সম্পর্কিত নথি ভালো করে পড়ুন।